আবারও আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এবং আজকের রেসিপিটা যেমন টেস্টি তেমনি কিন্তু ভীষণ হেলদি এবং বাচ্চাদের পছন্দ হবে না এটা কিন্তু হতেই পারে না। বাচ্চাদের ভীষণ পছন্দ হবে এবং বড়রাও কিন্তু ট্রাই করতে পারো। তো কেমন করে বানাচ্ছি রেসিপিটা চলো একবার বলে দিই। তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বলে 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটা আমি বেসন দিয়ে করব। দেখো অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে খুব ভালো করে গুলে নেব। আর বেসন কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা খাবার। যেমন এতে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, তার সাথে সাথে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে, যেখান থেকে বাচ্চারা অনেকটা বেশি পরিমাণে এনার্জি পেয়ে যাবে। তার সাথে আমি এখানে একটা ছোট আলু, সেটাকে আমি ভালো করে গ্রেট করে আমি এর মধ্যে মিক্স করে দিচ্ছি। আলুটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি তারপর মিশিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা টমেটো। আমি একটা গোটা টমেটোকে হাফ করে নিয়ে আমি সেটা ছোট করে টুকরো করে এখানে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সমস্ত কিছু কিন্তু একসাথে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ। আমি একটা গোটা পেঁয়াজকে হাফ করে নিয়ে সেটাকে পাতলা পাতলা কুচি করে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর তার মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। তবে এটা অবশ্যই তোমরা বুঝে তোমাদের বেবিরা ঠিক যেরকম ঝাল খায় সেরকমটা দিয়ে দেবে। আর তোমরা যদি না চাও না দিতে তবে সেক্ষেত্রে তোমরা স্কিপও করতে পারো। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ টিস্পুন মতো জিঞ্জার, গ্রেটেড জিঞ্জার। এখানে আমি আদাটা গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে আদার পেস্টও দিতে পারো। আমি হাফ টিস্পুন মতো গ্রেট করা আদা ইউজ করেছি। দিয়ে সবশেষে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেব। আর জলটা প্রথম দিকে দেওয়ার সময় তোমরা বুঝে দেবে যাতে খুব বেশি রানি না হয়। তারপর একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে 1 চামচ মতো ঘি আমি খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি চারিদিকে। তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও কিন্তু করতে পারো। এবারে দেখো ব্যাটারটা অল্প অল্প করে তাওয়ার মধ্যে দেব। তবে দেওয়ার আগে আমি একটা চামচ দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিয়েছিলাম। এবার অল্প অল্প করে দিয়ে একটা পরোটার মতো করে শেপ দিয়ে মোটামুটি তো সেটাকে একটু গোল করার চেষ্টা করছি। আমি এই রেসিপিটার জন্য শুধুমাত্র আলু, টমেটো আর পেঁয়াজ ইউজ করেছি। চাইলে তোমরা কিন্তু রেসিপিটাতে আরও অনেক রকমের সবজি ইউজ করতে পারো। যেমন তোমরা চাইলে গাজর গ্রেট করে দিতে পারো, চাইলে তোমরা পাতলা পাতলা করে ক্যাপসিকামও কেটে দিতে পারো, আবার চাইলে ব্রকলিও একদম পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে এর মধ্যে অ্যাড করে তোমরা করতে পারো। আমার কাছে ওগুলো অ্যাভেলেবেল ছিল না বলে আমি যেটুকু অ্যাভেলেবেল ছিল সেটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো মোটামুটি একটা গোল শেপ করে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 4 মিনিটের জন্য কুক করব। যেহেতু আমি আলুটা কাঁচা ইউজ করেছি, সেদ্ধ করা আলু ছিল না, সেই জন্য 4 মিনিট আমি এই পিঠ করে নিলাম। এবার সব দিক দেখে ভালো করে উল্টে দেব যাতে ভেঙে না যায়, একটু কেয়ারফুলি করতে হবে। তো দেখো আমি এটাকে ভালো করে উল্টে দিলাম এবং একটু চেপে চেপে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ওরকমভাবেই যেরকমভাবে আগে 4 মিনিট রেখেছিলাম ওরকমভাবেই 4 মিনিট রেখে দেব। মোটামুটি 8 থেকে 10 মিনিট রান্না করলেই কিন্তু এটা খুব ভালো করে ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা খুলে আমি একবার চেক করে নিচ্ছি, সব কিছু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে নিলাম। তো দেখো রেসিপিটাতে যেহেতু টমেটো ইউজ করেছি তাতেই দেখো কি সুন্দর দেখতে লাগছে। আরও যদি অন্যান্য কালারফুল সবজি ইউজ করা হতো তার আরও কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতো। এবারে দেখো আমি এখানে চিজ স্লাইস ইউজ করছি। আমি এখানে 2টো চিজ স্লাইস ইউজ করব এবং দুটোকে কেটে কেটে সুন্দর করে কভার করে দেব। পুরোটা যাতে একটু মোটামুটি কভার হয়ে যায় সেরকমভাবে আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 2টো চিজ স্লাইস ইউজ করেছি। যেহেতু এটা একটু বড় সাইজ করে আমি বানিয়েছি, যদি তোমরা একটু ছোট সাইজের বানাতে চাও তাহলে কিন্তু একটা দিলেই আশা করি হয়ে যাবে। আমি মোটামুটি দেখো কভার করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু হয় আর কি। এবারে একটা ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেব যাতে চিজটা ভালো করে গলে সব দিকটা খুব ভালো করে স্প্রেড হয়ে যায়। তো দেখো খুব ভালো করে চারদিকটা কিন্তু স্প্রেড হয়ে গেছে। আর আমি একটু চামচের সাহায্যেও একটু ভালো করে সাইডগুলোও কভার করে দিয়েছি। তো
দেখতেই পাচ্ছ, দেখেই কতটা মাউথ ওয়াটারিং লাগছে। তো বেবিরা কিন্তু খেতে একেবারেই অনীহা করবে না এই খাবারটা, দিয়ে একবার তোমরা দেখতে পারো। তো এখানে দেখো এটা কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দিচ্ছি, তবে একটু হালকা গরম অবস্থাতেই সার্ভ করতে হবে, কারণ চিজটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু একটু হার্ড হতে থাকবে। এইবারে আমি একটু স্ট্রিপ করে কেটে নিচ্ছি, যাতে ধরতে বেবির ধরে খেতে যাতে সুবিধা হয়। তো সেই জন্য আমি এরকম করে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, নিয়ে আমি বেবিকে সার্ভ করে দেব। এটা কিন্তু বড় থেকে ছোট সবারই একটা পছন্দের খাবার হতে পারে। ইভিনিং স্ন্যাক্স হিসেবে তোমরা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিতেই পারো। তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।